ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। বিষ্ণু কি সমুদ্র মন্থন করেছিলেন? না, তিনি সমুদ্র মন্থনে ছিলেন না। তাহলে কেন এলো? এক বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি এসেছিলেন। তিনি তো দেবতাদের কথা দিয়েছিলেন যে তিনি সব সময় দেবতাদের সাহায্য করবেন, আর সেই জন্যই প্রথমে তার একটা কাজ করার ছিল, দেবতাদের সুরক্ষিত করা। বুঝেছি, আমি সব বুঝেছি শ্রীবিষ্ণু। আপনি ইচ্ছে করে ওদের আগে বাছার সুযোগ দিলেন, যাতে ওরা আমাদের সুযোগ করে দেয় আমরা বাসুকীর লেজের দিকে থাকার সুযোগ পাই। না দেবরাজ, যান ইন্দ্রদেব। মহারাজ বলি যখন আপনাদের সুযোগ দিয়েছেন, তখন সেই সুযোগের সদ্ব্যবহার করুন। যান আপনারা, বাসুকীর মুখগহ্বরের দিকে এগিয়ে যান। শ্রীবিষ্ণু, বাসুকীর মুখের দিকে এগোনো মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার সামিল। দেবরাজ, বাসুকীর মুখগহ্বরের দিকে আপনি দু পা এগোলেই বুঝতে পারবেন কেন আমি এই প্রস্তাব দিয়েছি। দাঁড়ান ইন্দ্রদেব। দেবরাজ ইন্দ্র, শ্রীবিষ্ণু আগেই চেয়েছিলেন আমরা যাতে আমাদের পছন্দ মতো স্থান নির্ণয় করি। তার ইচ্ছার অমর্যাদা আমরা করতে চাই না, তাই আমরা আমাদের স্থান পছন্দ করে নিতে চাই। দেবরাজ ইন্দ্র, আমরা বাসুকের মুখের দিকে থাকতে চাই, আর আপনারা যদি লেজের দিকে থাকেন। বলিরাজ, আমরা বন্ধুর ন্যায়, তাই বন্ধুর কোনো ইচ্ছের বিরুদ্ধেই আমরা যাব না। এই প্রতিজ্ঞা আমরা আজকে করেছি। আসুন বলিরাজ। এসো। শ্রীবিষ্ণুর বুদ্ধিতেই দেবতারা গেলেন বাসুকীর লেজের দিকে।